বিএনপি সরকারের প্রস্তাবিত বাজেট নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা পর্যালোচনা। অর্থনীতির নানা সূচক, রাজস্ব আদায় কিংবা উন্নয়ন পরিকল্পনার চেয়েও মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনের স্বস্তি। বাজারে পণ্যের দাম নাগালের মধ্যে থাকবে কিনা সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। সব মিলে সাধারণ মানুষ জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। বাজেটে চাল, ডাল, আলু সহ বেশ কিছু নিত্যপণ্যের উপর উচ্চ কর কমিয়ে 0.5% করার প্রস্তাব করা হয়েছে। এসব পণ্য আগের দামে বিক্রি হলেও ক্রেতাদের অভিযোগ, যেসব পণ্যের উপর কর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে রাতারাতি বেড়েছে সেগুলোর দাম। বাজেট তো মোটামুটি সুন্দর করছে, মোটামুটি বাজার কমার সম্ভাবনা আছে। ভ্যাট বাস্তবায়ন হবার আগেই কোম্পানিগুলো বা যারা কর্পোরেট বিজনেস করে বড় বড়, তারা কিন্তু আগেই এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। বাজেটের পরিসংখ্যানের চেয়ে অনেকের কাছে আবার পকেটের হিসাব মেলানো কষ্টকর। চান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আসুক। যখনই বাজেট ঘোষণা করা হয় এর পরবর্তীতে বাজারে জিনিসপত্রের দাম এত বেড়ে যায়, বাজারটাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রপারলি মনিটরিং করা হয়। যদি দুর্নীতি হয়, স্বজনপ্রীতি হয়, টাকা পাচার হয়, তাহলে এটা মানুষের উপর একটা বোঝা হবে। বিএনপি সরকারের কাছে মানুষের প্রত্যাশা এমন একটি অর্থনৈতিক পরিবেশ তৈরি করা যেখানে ধনী গরিব নির্বিশেষে সবাই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। সকল বাজার যদি নিয়ন্ত্রণে থাকে তে আমাদের জন্য সুবিধা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দিনমজুরি মানুষ প্রতিনিধি দুদিন দাম কম থাকে, আমরা পরিবেশটা ভালো চলতে পারে। দ্রব্যমূল্য কোনোটা নিয়ন্ত্রণে আছে, কোনোটা নিয়ন্ত্রণের বাইরে আছে। সব মিলিয়ে এখন খুব একটা সুবিধাজনকভাবে নাই। ঘোষিত বাজেটে বন্দরনগরীর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ রাখা হয়েছে। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বরাদ্দ কম হওয়ায় নগর উন্নয়নে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা। নগর সেবার জন্য পর্যাপ্ত যদি বাজেট না থাকে তাহলে আমাদের সেবার মান কমতে হবে। শুধু সার্কুলার হয়েছে, বাট বাস্তবায়ন কিছু হয়নি। আমরা আশা করি যাতে দ্রুত বাস্তবায়ন করুক। বাজেটের সুফল পেতে কার্যকর বাস্তবায়ন চান রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু বরাদ্দ বাড়াতেই সীমাবদ্ধ না থেকে শিক্ষা, গবেষণা, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিতের দাবি তাদের। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।